নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একদিন এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকুলু ইন্না যাওজি আতানি মা লাম ইউতিনি। আমার স্বামী আমাকে যে জিনিস দেয় নাই, সেই জিনিস সম্পর্কে কাউকে বলি যে আমার স্বামী আমাকে অমুক অমুক জিনিস দিয়েছে, এটা কি মিথ্যা হবে বা এটা বললে কি কোনো সমস্যা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল মুতাশাব্বিহু বিমা লাম ইউতা কালাবিসি সাওবি জুরিন। আল মুতাশাব্বিহু বিমা লাম ইউতা কালাবিসি সাওবি জুরিন। যে জিনিস তোমাকে দেয় নাই, যে জিনিস দেয় নাই, সেই জিনিস দেওয়া ব্যাপারে যদি তুমি আত্মতৃপ্তি প্রকাশ করো, তার দৃষ্টান্ত হলো দুইটি মিথ্যা পরিধানকারী পোশাক পরিহিত ব্যক্তির ন্যায়। অর্থাৎ এই হাদিস থেকে শিক্ষা যে এই সমস্ত জিনিসগুলো যে মা বোন যদি দুইজন একসাথে হয়, একত্রিত হয়, তখন গল্প করতে করতে এই সমস্ত বিষয়গুলো বলে। যেই জিনিসটা তার স্বামী তাকে দেয় নাই, কিন্তু তার প্রতিবেশীর অন্যের স্ত্রীর কাছে বলে যে আমার স্বামী এটা আমাকে দিয়েছে, সে আমাকে এমক দিয়েছে, আমার বাপের বাড়ি থেকে আমি এরকমটা এনেছি, তোমাদের বাপের বাড়ি থেকে কী আনছো? অথবা শাশুড়ি বউর কাছে গল্প করে যে আমাদের যখন বিবাহ হয়েছে আমাদের শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু দিয়েছে, আর তোমরা কিছুই আনো না। মহিলাদের কথা বাদই দিলে আমাদের পুরুষদের ক্ষেত্র আসলো, দোকানপাটে বসে চা খাইলে দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি একত্রিত হলে বিভিন্ন রকম সাফা মারে যে আমি অমুক সময় এক এলাকার নেতা ছিলাম, অমুক সময় অনেক ধনী ছিলাম, অনেক কিছু আমার ছিল। এই যে মিথ্যা কথাগুলো আপনি বলেন, চাপা মারেন, এগুলো কিন্তু মিথ্যা কথার ভিতর বলে। এই কথা যাদের ভিতর রয়েছে এই স্বভাব, নবী বলে এরা হলো মুনাফিক। এই মিথ্যা কথা যারা বলে, এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত, এগুলা পরিহার করা উচিত।